আপনার তোর ফ্যানে যখন এইরকম কিসকিসে ডাকে শুনতে হয় এরকম যদি আপনি তোর ফ্যানে কিসকিসে দেখে তাহলে আপনি এই ফ্যান খুলিয়ে লামাইন লাগতো না, কোনো লিয়ে যাওয়া লাগতো না, একদম সিম্পল ট্রিক আপনি নিজে নিজে করতে পারবেন। ঠিক ওই আপনি তো দেখায় এই ফ্যানিকে কিন্তু জাম হয়েছে, দেখো ঘুরা দিলে কিন্তু বহুত সময় ঘুরতে লাগে, কিন্তু তোরা ঘুরা দিয়েও বন্ধ হয়ে যায়, ওদের কিসকিসে রাখে। তো এইরকম যদি আপনি তোর ফ্যানে রাখে খুলিয়ে লামাইন লাগতো না, কোনো নেওয়া লাগতো না, একদম সিম্পল ট্রিক আপনি তো করবাই কিনা। তো সারা ফার্স্টে আপনি এই ক্যাপ যেটা আছে ক্যাপটা উপরে থাকাবো, স্যার এই ক্যাপটা নাট ডিলা করে ক্যাপটা উপরে উঠে ইয়া আবার নাট টাইট হয়ে তুই দিই, তো ক্যাপটা উপরে আটকে গেল। আপনি কিতা করবা, একটা সিরিঞ্জের মাঝে এইরকম তেল লইবা। আমার কাছে জলামবিল আসলাম, জলামবিল লই লিছি। আপনি জলামবিল থাকে না, যে কোনো ধরনের মাথার তেল, নাইকল তেল, মিঠা তেল যা যেটা আছে, এই যে ডান্ডি যেগুলো এই ডান্ডির মাঝে লাগে তেল দিলেইবা। তেল দেওয়ার লাগে দেখবা ওদের ও ডান্ডির মাঝে লাগাই তেল দিবা। তেল দেওয়ার লগে আপনি তোর ওলা বিটি দিয়ে যাইব, আর লাই লাই ঘুরে ডান্ডি ঘুরে ওলা ওলা লড়াইবা, ঠিক আছে তেলটা বিটে যাইব। ওই কিতা প্রবলেম, এটার একটা বিয়ারিং থাকে, আর বিয়ারিংর গ্রিজ শুকাই যায়, শুকানির পরে বলে আপনি তোর কিসকিসে ডাকে। আর আপনি তেল দেওয়ার লাগে কিতা হয়, এই তেল দেওয়ার পরে গ্রিজটা আপনি তোর লুজ হইব, ডিলে হইব, ডিলে হইয়া আপনি তোর বিয়ারিংও ফ্রি হয়ে যাব, ফ্যান জাম থাকলেও ফ্রি হয়ে যাব, বা কিসকিস দেখু দাগ আছে এগু বন্ধ হয়ে যাব। তো এইটার মাঝে আমি ঠিকছে তেল দিব, কমসম আপনি আর 10 ml তেল দিবা, যাতে তেলটা ভিতরে গিয়ে বিয়ারিংয়ের মাঝে পৌঁছে, আর ওলা আল্লাহ আল্লাহ লড়াইবা। এই জন্য আপনি তোর ডাব বন্ধ হয়ে যায়, তো বন্ধ হয়ে গেলো 80% কেসও কিন্তু এই তেল দেওয়ার লগে কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে ডাক বন্ধ না, এখানে ঢাকের, তার মানে এখানে নিচের যে বিয়ারিং আছে এই নিচের বিয়ারিংও প্রবলেম আছে। আর নিচের বিয়ারিংও আমরা বাইরে থেকে তেল দিতে পারতাম না, যার কারণে ফ্যানটা খুলে লাগবো। সারা ফার্স্টে আমরা ক্যাপাসিটরের কানেকশনটা খুলিলেই আপনি ডাক শুনাইতে পারছি না, এখানে খুবই দুঃখিত। ক্যাপাসিটরের কানেকশনগুলো খুলবার আগে যেন আপনি নতুন তখন তাইলে এই কালারে গুণ যে ওয়ারের কালার যেতে খুলছে মোবাইল দিয়ে ফটো মারে রাখি লিবা, যাতে আপনি তোর লাগাইতে সুবিধা হয়। ইনমাঝে যদি আপনি উল্টা পাল্টা লাগাইন তাইলে আপনি তোর ফ্যান উল্টা ঘুরতে পারে বা না ঘুরতে পারে। তো আমি লকটা খুলে নিলাম, এর বাদে 10 নম্বর রেঞ্জ দিয়া এই নাটটা খুললে খুললে আপনি তোর এই নাটটা বেরিয়ে যাব। তো এই নাটটা খুলতে কিন্তু আপনি তো 10 নম্বর এরকম রেঞ্জ লাগবো, বা আপনি বেলা প্লাস দিয়ে খুলতে পারবা। এখন উপর সাইড আমি খুলে লিছি, কমপ্লিট আল্লাহ করে দিব। এখন এই ফ্যানের বডির মাঝে সিঙ্গেল সিঙ্গেল যে 3টা নাট আছে, ওই একটা স্ক্রু, ওই একটা আছে, ওই একটা আছে, এই 3টা স্ক্রু খুললে আমরা ফ্যানটা খুলে দিব। 3টা স্ক্রু আমি খুলে লিছি, দেখতে হইতে আর খুলিয়া এই গেফে দিয়ে আপনি স্ক্রুড্রাইভার হারিয়েলা মুড়া মারবা। স্ক্রুড্রাইভার হারা মুড়া মারলে দেখতে হইতে গ্যাপ হলে আপনি তোর বড় হইব। তাহলে ঘুরে ঘুরে স্ক্রুড্রাইভার চারিদিকে হারাই মুড়া দিবা, আপনি তোর ইজি সবাই খুলি যায়, তো খুলি গেল না হইলে আপনি 2টা স্ক্রুড্রাইভার হারিয়ে 2 সাইডে খেজা মারা লাগবো। এখন কিন্তু যেহেতু খুলেন না, আমি 2 সাইডে 2টা স্ক্রুড্রাইভার হারাইয়ে দেখতে হইতে বলে উপর মুখে খেজা দিমু আর ফ্যান খুলে যাইব। তো দেখো ফ্যান খুলিয়ে আই গেছে। এখন প্রবলেম হইল গিয়ে তার এই নিচের বিয়ারিংও কিন্তু উপরে থেকে তেল দেওয়া যায় না, দেখতে হইতে বিয়ারিংটা কিন্তু খারাপ হয়ে গেছে। আর এরকম ঘুরাইলে আপনি বিয়ারিংয়ের মাঝে সাউন্ড শুনবা, বা বিয়ারিংয়ে গুড়গুড় গুড়গুড় হয়ে ডাকিব, গের 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 করবো। আপনি স্মুথ মানে বিয়ারিংটা ঘুরতে না হলে আঙ্গুল দিয়ে ঘুরাইলে গম পাইবা। এই বিয়ারিংটা আমি এখন পুলার লাগাই খুললাম, পুলারটা আমি হারাই দিলাম, মাঝখানের তার ক্লেপটা লাগাই দিলাম, লাগিয়ে তোলার ঘুরে ঠিকসে টাইট দিমু, টাইট দিয়া ও উপরে ঘুরে ঘুরাইমু, তো আমরা বিয়ারিং আরামসে খুলিয়া জায়গাতে যাব। তো দেখো এটা বিয়ারিংটা খুলি গেল, আমি নাটটা দিলে করে দেখাই এই বিয়ারিংটা কমপ্লিটলি ডেড হয়ে গেছে। পুরো লকটা খুলে দিলে বিয়ারিং খুলিয়ে বার হয়ে যাব। লকটা খুলে দেখতে হইতে বিয়ারিংটা বার হয়ে গেছে। এই বিয়ারিং কমপ্লিটলি খারাপ হয়ে গেছে, আর এটার মধ্যে বা তেল বা গ্রিজিং দিয়ে খাম হইতো না। 80% প্রবলেম কিন্তু উপরের বিয়ারিং হয়, উপর বিয়ারিং তেল গ্রিজ দিলে খাম হয়ে যায়, কিন্তু তলের বিয়ারিং খারাপ হইলে কিন্তু বদলাও লাগবো মাস্ট বি। মানে এই জায়গাটারে সাফ করিয়া এখানের মধ্যে নতুন বিয়ারিং লাগাইব। এই সিলিং ফ্যানের তলের বিয়ারিংয়ের নম্বর হইল গিয়ে 6201, আর উপরের বিয়ারিংয়ের নম্বর হইল 6202, মানে তলের 1 নম্বর, উপরে 2 নম্বর। নতুন বিয়ারিংটারে ওর মাঝে বইয়া তো আউতরা দি লাই 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 টুকিমু, ই জুড়ে মানে হাম বুঝা পারি না, লাই 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 দিয়ে টুকিমু। আপনি তোর বিয়ারিং দেখো জায়গাত বই গেছে ও খা মারি। এখন কমপ্লিটলি ফ্যানটা সাইলেন্ট হয়ে যাব। তখন তার আমি লাগাই দিব, লাগাইবার আগে আপনি এই একটা স্প্রিং আছে, স্প্রিং খেয়াল রাখা, খুলি যায় তো স্প্রিংটা লাগাই লাগবো। এখন স্প্রিং ঠিকই আছে, স্প্রিংটা বইয়া ঠিক তার নাটর থ্রেডর লগে খানাগুলো লগে তলের দেখুন বডির নাট আরি ওগুলো তো হোল লগে মিলাইয়া আমি যাতা মানুষ ফ্যান তো গিয়ে জায়গা লই লিছে। তো ওই সবে আপনি করবা হর স্টেপ ফলে তো আপনি উপরের বিয়ারিং হলে মানে তেল দিলেই বা 80% প্রবলেম কিন্তু উপরের বিয়ারিং তেল দিলেই হয়ে যায়। উপরের বিয়ারিং তেল দিতে আপনি তোর ফ্যান খুলিয়া তোলাইলে মাইন লাগতো না, উপরে আপনি তোর ফ্যানের উপরে উঠিয়া তেল দিলেই আপনি তোর 80% প্রবলেম সলভ হয়ে যায়। আর তলের বিয়ারিংয়ের প্রবলেম ধরলে কিন্তু আপনি তোর বিয়ারিংটা বদলা লাগবে। এখন আপনি নাটগুন টাইট করতে সময় ওগুলো তোলা করবা, বাদে ঘুরিয়া হগুরে তোরা করবা, একলগে এগু নাট টাইট দিবা না, নাহলে ফ্যান বা সাইড লই লিব, সাইড লইলে টাইট হয়ে যাব, মিলাই মিলাই টাইট দিবা।
উপরে ডান্ডিটা লাগাইয়া নাটকও লাগাই দিব। নাট লাগাইবার কারণে একটা ওয়াশার আছে, ওয়াশার লাগাইয়া এই নাটটারে টাইট দিলাম। টাইট দিয়ে তার একটা ফিং আছে, এই ফিংটা লাগাইম 10 নম্বর রেঞ্জ দিয়ে কিন্তু আপনার টাইট দিবা। এই নাটটা টাইট না হইলে কিন্তু ফ্যানে কড়কড় কড়কড় ডাকি ইয়ে দিবা, পুরো টাইট দিবা 2 সাইডে, এক সাইডে প্লাস্টিক ধরে এক সাইড না আছে টাইট দিবা। এর বাদে এই লকটা লাগাইবা। ফিংটা বহুত ফ্যানও থাকে না বা বহুতে লাগাই না। এই ফিংটা না হইলে কিন্তু ফ্যান তো চলতে সময় ভাইব্রেশন করে নাই, যার কারণে নাইটটুকুন হেড থেকে খুলিয়ে আই যায়। আর ফিংটা তাহলে নাটটা আপনি তোর বাড়ি আইতো না, যার কারণে কোম্পানি এই ফিংটা দিছে। এখন সিলিং ফ্যানের বেয়ারিং, সিলিং ফ্যানের ক্যাপাসিটার কানেকশন কী হিসেবে লাগাইবা? ওই তো ক্যাপাসিটারের মাঝে আছে দুকসা আর ফ্যানের মাঝে আছে 3 গেসা। তো এর মাঝে আমরা লাগাইতে হইলে ক্যাপাসিটারের দুকসা নিয়া লাগানি লাগবো সিলিং ফ্যানের অলদিয়া আর ও যে খসুয়া যে গেসা ও গেসার মাঝে। লালের মাঝে ক্যাপাসিটার কানেকশন কোনদিন লাগে না, ইয়া আপনি তোর অলদিয়া আর খালা থাকতে পারে, মানে ও দুটার মাঝে ক্যাপাসিটার কানেকশন লাগবো, কোনোদিন লালের মাঝে ক্যাপাসিটার কানেকশন লাগবে না, লাগতো না ইয়ে দিরাবা। যেমন আমি ওই দেখো লালকে আলাগ করিয়া অলদিয়া আর খসুয়ার মাঝে ক্যাপাসিটার কানেকশন দুকসার মাঝে দুকসা লাগাই দিমু। তো আমি ক্যাপাসিটার কানেকশন দেখতে হইতে অলদিয়ার মাঝে একসার খসুয়ার মাঝে একসার লাগাই দিছি। আর মেইন লাইন লাগবো কি আমরা লালের মাঝে গেছা মেইন লাইন লাগবো, আর এখন তোর অলদিয়ার মাঝে গেছা মেইন লাইন লাগবো। এই খসুয়া গেছার মাঝে কোনোদিন মেইন লাইন লাগে না, বা খসুয়ার জায়গায় যখন খালা থাকে খালার মাঝে কোনোদিন মেইন লাইন লাগে না, ইয়াই দিরা বা ওখানারি লাল ছাড়িয়ে বাকি 2 গেছার মাঝে লাগে, আর মেইন লাইন লাগে লালে আর অলদিয়ার মাঝে। এখন এই যে ওইগুলো 3টা কানেকশন দেখতে হইতে 2টা হসাইতে তো মেইন লাইন লাগছে আপনি তোর, আর এই সাইডে ওইগুলো 3টা কানেকশন। এই 3টা কানেকশনের মাঝখানের পয়েন্ট যেগুলো এটা ওইগুলো ডমি, এটার মাঝে কোনো কানেকশন নাই, জাস্ট ওয়ারটা ফাঁসিয়ে রাখবার লাগিন আপনাইতে। এই ডমিগুলোর মাঝে এই যে খসুয়া তার জায়গা আছে বা খালা যখন খসুয়ার জায়গায় খালা থাকে, এই মাঝের পয়েন্টের মাঝে ডমির মাঝে লাগাই দিব, জাস্ট ওয়ারটার ইন্ন ধরিয়ে রাখবার লাগে। বা এটা যে মাঝে নার থাকে না তখন এটা ব্লেড টিপ মারিয়া থই দিবা। ওই লোক ক্যাপাসিটার কানেকশন। আর দুসরা আপনার তোর অলদিয়া লাল রয়েছে, অলদিয়া লাল তলে উপরে যে কোনো জায়গাতে আপনি লাগাইতে পারেন। তো আমি লালটা লাগাই দিলাম উপরে, উপরে না ডিলা করিয়া লালটা লাগাই দিই। ওই হিসাবে আপনি যে কোনো সিলিং ফ্যানের ক্যাপাসিটার কানেকশন লাগাইতে পারবা। ধ্যান রাখবা, ভিডিওটা শেয়ার হবার লাগে অনুরোধ রাখলাম। এখন অলদিয়া একটা ওয়্যার আছে, এই ওয়্যার লাগাই দিই তলের পয়েন্টও, ওই লোক সিলিং ফ্যানের কানেকশন। আর যদি আপনি তোর ফ্যান উল্টা ঘুরে লাগানির পরে তো এই যে ক্যাপাসিটারের লাইন যে 2 গেছা আছে অলদিয়া আর খসুয়া, এই 2 গেছার আগে উল্টা পাল্টা করে দিবা, ইয়ানি খসুয়া গেছা তলে নিবা, অলদি গেছা উপরে নিবা গিয়া। ঠিক আপনি তোর ফ্যান যখন উল্টা ঘুরে থেকে সিধা করবো, লাল ইচ্ছা খালি জায়গাতেই ডুলতো না। কোনো সময় কোম্পানির ম্যানুফ্যাকচারিং ওয়ারিংর কালারের মাঝে উল্টা পাল্টা হয়ে যায়, এর লাগে আপনি তোর উল্টা লাগাইতে লাগে। যদি আপনি তোর এই হিসেবে লাগানি পরে ফ্যান উল্টা ঘুরে তাইলে এই মাজর রক্সা নিবা তলে আর তলের রক্সা নিবা উপরে, খালি লাল একটা জায়গাত থাকবো, মানে খসুয়ার জায়গাত অলদি হইব, অলদিয়ার জায়গাত খসুয়া হইব। যখন ফ্যান উল্টা ঘুরে তো এইগুলো উল্টাই দিবা, তাইলে আপনি তোর ফ্যান সিধা করবো। এখন দেখো ফ্যান আমি কমপ্লিট লাগাই দিছি, কোনো ধরনের সাউন্ড নাই, একদম স্মুথলি ঘুরে। এখন আমি আপনার তোর ফ্যানটা কারেন্টও লাগাইয়া ঘুরে দেখাই। দেখতে হইতে আমি এখন ফ্যানটার বিয়ারিং বলতে কমপ্লিট লাগাই দিছি, আর কারেন্টও লাগাই। দেখতে হইতে ফ্যান ঘুরে কোনো ধরনের সাউন্ড নাই। তখন তোরে দেখাই সারা ফার্স্টে যদি আপনি ফ্যানের এইরকম সাউন্ড করে, তো সারা ফার্স্টে আপনি ফ্যানটারে উপরে উঠিয়ে খোলা লাগতো না, এই ডান্ডিত লাগাই ফেলা হিসেবে দেখাইলাম। এই ডান্ডিত লাগাই আপনি তেল দিলেই বা তেল দিলে 80% কেস এই যে চিক কিসকিসে ডাক যেগুলো সলভ হয়ে যায়। বেশি অংশ কিন্তু উপরে বিয়ারিং এই ব্যাপারটা পায়। আর যখন হয় না তাহলে আপনি তোর নিচের এই বিয়ারিংটা বদলা লাগবো, বদলে আপনি তোর ফ্যান কমপ্লিটলি সাইলেন্ট হয়ে যাব। আশা করি ভিডিও তোর ভালো লাগবে, শেয়ার করবা, এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখালে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখাবার লাগে সাবস্ক্রাইব করবা।